হ্যালো গাইস, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম বা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে বিনিয়োগকারীর বিনিয়োগ না করা খুবই ঝুঁকিপূর্ণ। সাধারণ বিনিয়োগকারীরা জ্ঞান বা অভিজ্ঞতা অতিরিক্ত টাকার অভাব তাকে ঝুঁকির মধ্যে ফেলে বা তাকে বিনিয়োগ করার জন্য বিরাট একটা ভয় পাইয়ে দেয়। রবার্ট কিওসাকি একবার বলে গেছেন বা আরও একবার তিনি বলেছিলেন বলেছিলেন বা বলতে চেয়েছেন বা এবং অনেক বই পুস্তকে তিনি বলে গেছেন যে আয় আসে আমাদের চিন্তা এবং মানসিকতা থেকে। মানুষের চিন্তা ভাবনা থেকে মানুষের আয় আসে। আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ, আয় করা খুব কষ্টকর বা খুবই কঠিন কাজ, তাহলে আপনার সেই আয়টা আসলেই কঠিন এবং কষ্টকর হয়েই দাঁড়াবে। যদি কেউ বলে যে আমি কখনোই ধনী হব না বা আমি ধনী হতে পারবো না, ধনী হওয়াটা একটা কষ্টকর কষ্টসাধ্য চ্যালেঞ্জ, তাহলে তার সেই চ্যালেঞ্জটা আসলেই কষ্টদায়কই হবে। যে আপনি যেরকম চিন্তা করবেন সেই রকমই আপনার মন মানসিকতা হবে। আপনি যদি গাড়ি বাড়ি ভালোবাসেন, সেটাই আপনার মাইন্ডে সবসময় ঘুরপাক খাবে। তাই মানুষ বলা আছে যে মানুষের আয় আসে মানুষের চিন্তা ভাবনা থেকে। আপনি যেরকম চিন্তা করবেন সেই রকমই আপনার চোখের সামনে ভাসবে বা ফুটে উঠবে বা সেটি আপনার কল্পনাতে আসা শুরু করবে। হ্যাঁ, চিন্তাভাবনা আসা শুরু করবে। আর ধনীরা টাকার পিছনে দৌড়ায় না, তারা জানে কি করে টাকাকে তাদের হয়ে কাজ করাতে হয় বা তাদের টাকা কি করে তাদের হয়ে কাজ করবে সেই চিন্তাই তারা সর্বক্ষণ করে থাকে। এবং বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করে এটাই শিখে যে টাকাকে কিভাবে তাদের হয়ে কাজ করাতে হয়। এজন্যে বিনিয়োগকারীরা বসে থাকলেও তাদের আয় হইতেই থাকে, তারা ঘুমিয়ে থাকলেও তাদের আয় হইতেই থাকে। আর আর এই পৃথিবীতে টাকার দুইটা সমস্যা। একটা হলো যে আহ, টাকা যথেষ্ট পরিমাণ টাকা না থাকা, আরেকটা হলো যে পর্যাপ্ত পরিমাণ বা অতিরিক্ত টাকা থাকা। আর এটাই আমি বলতে চাইছি যে আপনি কোন সমস্যার সম্মুখীন হতে চান। যে টাকা না থাকুক সেটা একটা সমস্যা এবং অতিরিক্ত টাকা থাকুক সেটা আরেক সমস্যা। তো আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কোন সমস্যার সম্মুখীন হতে চান। আর আমি পরিশেষে আরেকটা কথা বলতে চাই যে যেসব মানুষ খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায়, যেসব মানুষ খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায় এবং তারা আবার খুব তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যায়, এর একটা মূল কারণ হলো যে তাদের তাদের মাঝে টাকা ম্যানেজ করার বেসিক ধারণাটুকু নাই। এজন্য টাকা আয় করলেও তারা এইটাকে ম্যানেজ করতে পারে না, তাই তাড়াতাড়ি তাদের হাত থেকে টাকাটা চলে যায়। ধন্যবাদ। আমি আমার এই ভিডিওটাকে আর লম্বা করতে চাচ্ছি না। আমার এই ভিডিওতে যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে পাশাপাশি থেকে আমাকে সাবস্ক্রাইব করে আরও গ্রো করার চেষ্টা করবেন। ধন্যবাদ।